বড় আদরে গিন্নি ছোট গিন্নি বিয়া কই রে খাটের উপর উঠেছিস বলছি তুমি খাটের নাম বেড়া তোমার বাইরে যাওয়া আকাশ যাওয়া খাটের ভিতরে করবে এত যত্ন করার পরেও আমার গিন্নি কি করছে জানেন না রে মা বুঝে আদরের ছোট গিন্নি আমার বিছনা ভইরা মুতে আমার সুখী নাই রে আমার আমার সুখী নাই রে সুখী অল্প বয়সে আমি করি আমার সুখী নাই রে। স্বামী আমার সন্তানের কি নাম রেখেছেন আমাকে বলুন। সন্তানের নাম শোনার জন্য একদম ব্যাকুল হয়ে আছো বেগম? হ্যাঁ স্বামী একদম ব্যাকুল হয়েছি। তাহলে শোনো বেগম, আমাদের রোজজাত সন্তানের নাম রাখা হয়েছে কামাল সদাগর। খুব সুন্দর নাম রেখেছেন, নাম শুনে আমি অনেক খুশি হয়েছি। খুশি তো হবে বেগম, নিজের সন্তান বলে কথা। আরো খুশি হবে বেগম, ওই বন হতে যে সন্তানকে ধরে এনেছি তার নাম রাখা হয়েছে জামাল বাদশা। স্বামী যার কোনো বংশ পরিচয় নাই, যার কোনো পিতৃ পরিচয় নাই, তার নাম জামাল বাদশা হয় কেমন করে? বেগম হলেও হতে পারে সে কোনো রাজা বাদশাহ সন্তান, তাই তো গানক ঠাকুর গণনা করে তার নাম রেখেছে জামাল বাদশা। ঠিক আছে স্বামী, যা হবার হয়ে গেছে, শুধু শুধু ঝগড়া করলে তার চলবে না। বলছিলাম কি, ছেলে দুটো দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল, ওদেরকে আমাদের স্কুলে ভর্তি করে দেবো। সুন্দর কথা বলেছ বেগম, আমার সন্তান দুটো দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে, তাই তো এই মুহূর্তে স্কুলে ভর্তি করার প্রয়োজন। চলে যাবো এই মুহূর্তে আমার ওই পাঠশালায় গিয়ে বলবো, ওগো মাস্টার সাহেব, আজ যদি আমার দুই সন্তান আপনার কাছে দেখলাম, এই সন্তানগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন, মানুষের মতো মানুষ করবেন। আমার সন্তানরা কখনো যদি বেদবি করে চাপিয়ে পিঠে ছাল তুলে দিবেন, এটাই হলো আমার আদেশ। আমার স্বামী কত বোকা, তার কুড়িয়ে পাওয়া সন্তান নাকি আমি লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করব। আপনি ভাববেন না স্বামী, আপনি হাঁটবেন।